वर्ष भी श्री राम भक्त हनुमान जी का जन्म उत्सव पूरे राज्य भर में बड़े ही धूमधाम से पालित किया गया। इसी कड़ी में दमदम नागेर बाजार नया पट्टी स्थित श्री हनुमान भक्त मिथिला मंडली की ओर से बड़े ही भव्य रूप में हनुमान जी का जन्म उत्सव मनाया गया। इस दिन मंदिर परिसर को बहुत ही खूबसूरत तरीके से सजाया गया था। रंग बिरंगे फूल एवं झिलमिलाती लाइट से पूरे मंदिर परिसर को सजाया गया था। मंदिर में सुबह से ही हनुमान जी की पूजा अर्चना शुरू हो गई थी और दिन ढलते ही बड़े ही प्रेम भाव से सभी ने एक साथ मिलजुल कर सुंदरकांड पाठ का आयोजन भी किया और ठीक शाम होते ही विशिष्ट अतिथियों की उपस्थिति में भजन कीर्तन एवं अन्य कार्यक्रम का आयोजन किया गया। इस दिन यहां पर इलाके के तमाम लोगों ने अपनी उपस्थिति दर्ज करवाई और इस जन्म उत्सव में अपना पूरा योगदान दिया। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में मिथिला विकास परिषद के अध्यक्ष अशोक झा एवं मंदिर संस्था के सचिव धनंजय ठाकुर मुख्य रूप से उपस्थित थे। हनुमान भक्त मंडल जे आछे तार जे उद्योक्ता धनंजय, আমি আগেও বলেছিলাম তার নামের একটা ব্যাপক অর্থ আছে। ধনঞ্জয় মানে ধনজোর অঞ্জয়। আজকে হনুমানের জন্ম উৎসব পালন করছে, তার মানে ধনঞ্জয় মানে হচ্ছে অঞ্জয় পুত্র। তো সে তো নিজেই একটা রাম ভক্ত হনুমান, তো আমি তাকে শুভেচ্ছা জানাই। এটাই আমার আজকে আসার সবথেকে বড়, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। আজকে চৈত্র মাসের শুক্লপক্ষ, দেখছেন আকাশে কিন্তু চাঁদ একদম গোল করে পূর্ণিমা। আমরা যতজন এখানে আছি সব কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত, মানে ন্যাচুরাল, ওকে কি বলে ওই যে আমরা কিন্তু আজকে এয়ার কন্ডিশনে বসে আছি, ন্যাচুরাল এয়ার কন্ডিশন। হনুমানের জন্ম আজকে তিথিতে 85,58,112 বছর আগে ওনার জন্ম হয়েছে। উনি সনাতনী ছিলেন, কিন্তু আজকের সনাতনের যে কথা বলছে সেই সনাতন কিন্তু উনি ছিলেন না। উনি এত বড় মেকানিজম জানতেন যে লঙ্কাতে যখন গেল ওর নিজের কিছু ইনভেস্টমেন্ট ছিল না। একটা পুত ছিল, লঙ্কার কাপড়, ওরই তেল ঘি, ওরই বাঁচিস, পুরো লঙ্কাটাকে দহন করে দিল। এত বড় মেকানিজম ভারতবর্ষে 85,58,112 বছর আগে আজকে তিথি ওনার জন্ম, যেটা রামায়ণে দেখা যায় সেটা হচ্ছে হরিয়ানাতে ক্যাথল বলে একটা গাঁও আছে, এখনো ওখানে কাপিল বলে জায়গা আছে, সেখানে ওনার জন্ম। রামের ভক্ত ছিলেন উনি। রামের দীর্ঘায়ু কামনা করার জন্য এই যে আমরা যে হনুমানজিকে সিঁদুর গায়ে লেপ করছি, তখন কিন্তু হনুমান নিজে গায়ে পুরো সিঁদুরটা দিয়ে সূর্য ভগবানকে বলেছিলেন যে রামচন্দ্র হলেন সূর্যবংশী, ওনার যদি লাইফ যদি দীর্ঘায়ু না হয় আপনার কিন্তু অস্ত হবে। দেখুন কত ম্যানিপুলেট করে সূর্য ভগবানকে উনি রামের দীর্ঘায়ুর কামনা করেছেন। আমরা আজকে কলযুগে বাস করছি, এখানে রামকে বিক্রি করছি, রহিমকে বিক্রি করছি। খজুর দেখলেই লোক বলে যে মুসলমান, লাড্ডু দেখলেই বলে হনুমান। এটা না, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে কথাটা উল্লেখ করা আছে সেই কথাটা আজকে যদি আমরা কিছু না করি, ওই কম্পিউটার যে আছে না, ওটা কিন্তু অনেক আগে হয়ে গেছিল। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিল রামের সঙ্গে। তো হনুমান জয়ন্তীতে আজকে আমি মনে করি যে এই দেশ যারা রাজনেতা তাদেরকে একটা শক্তি প্রদান করুক হনুমান, যাতে ভালোকে ভালো খারাপকে খারাপ বলার শক্তি ওর কাছে থাকে। এটাই। আমি কিছু করিনি, যা করেছেন প্রভু করেছেন, এবং আমার সঙ্গে যাদের সান্নিধ্যে আমি আছি তারা করেছেন। আমি কিচ্ছু করিনি,
নাম্বার ওয়ান। দ্বিতীয় নম্বর, যে আগে আমি একচালা মন্দির নিয়ে হনুমানজিকে নিয়েছিলাম 2012-তে পুজো করতাম। এবছর আমি ছাদ করেছি। আস্তে আস্তে আমার পরিকল্পনা মন্দিরটাকে আরো ভালো করার থাকবে। দ্বিতীয় নম্বর, যে আমি এইখানে যে আমার যে পরিবেশ, সমাজ, বাড়ির পাশের যে প্রতিবেশী, তাদেরকে নিয়ে, তাদের সঙ্গে, তাদের ভালোবাসা নিয়ে এইখানে আমি আছি এবং তাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে এগিয়ে যেতে চাই। দেখুন, আমার তো এখানে বললাম যে মন্দিরটা তো যেরকম আমরা প্রত্যেক বছরই পুজোটাকে আমি সবথেকে, যখন মন্দির আছে এখানে পুজোটাকে আমি সবার আগে প্রাথমিকতা দিই। তারপরে পুজোর পরে পাঠ, হনুমান পাঠ, সুন্দরকাণ্ড পাঠ, নানা রকম পাঠ আমার হয় এখানে। হ্যাঁ, তাদের প্রাথমিকতা দিয়ে এইগুলি করার পরে আমার আরও কিছু সোশ্যাল চিন্তাধারা রয়েছে, যেটা আমি এখন মানে আগামী দিনটা দেখেই তারপরে কিছু ডিসিশন নেব। দেখুন, এটা হনুমান জয়ন্তী, তিনি হনুমান রামের সঙ্গে ছিলেন, তিনি, আমরা তাকে ঠাকুর বলেই মনে করি এবং তার উদ্দেশ্যে আজকে যে অনুষ্ঠান, ভালো না লাগার তো কথা না, ভালো লাগারই কথা। আমি এইমাত্র হনুমান মন্দির থেকে এলাম 18 নম্বর ওয়ার্ডে, সেখানেও প্রচুর ভিড়, এখানেও প্রচুর মানুষ। ভালো লাগছে। প্রত্যেক মানুষের ভগবানের প্রতি একটা বিশ্বাস, আস্থা, সেটা এখনকার দিনে নেই, এটা থাকা উচিত এবং এরা সেই আস্থা রেখে আজকে পুজোটা করছে, তার জন্য আমি এদের অসংখ্য ধন্যবাদ। হনুমান জয়ন্তী এখন বর্তমান যুগে হনুমান জয়ন্তী সবার মধ্যেই সাড়া দিয়েছে। সবাই এই পুজোটাকে নিয়ে পুজো করছে এবং এটাকে মনে রাখছে এবং একে সাড়ম্বর করেই পুজোটা করছে। আমরা যখন ছোট ছিলাম তখন এত সাড়ম্বরে হনুমান জয়ন্তী পালন হতো না। এখন বর্তমানে হনুমান জয়ন্তী সব জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে। আমাদের পাড়ায় ধনঞ্জয় আজকে বহু বছর ধরে এই পুজোর উৎসব আমাদের এই মন্দিরে, আমাদের এটা পঞ্চাননতলা মন্দির, আমাদের এই মন্দিরে ধনঞ্জয় উৎসবটা খুব সাড়ম্বরে করে এবং আমরা সবাই এখানে আসি। পুজোটা খুব ভালোভাবে খুবই উৎসব আনন্দের পর্ব। শ্রী হনুমানের আজকে আমরা জন্মজয়ন্তী পালন করি। রাম ভক্ত হনুমান, আমাদের শ্রী হনুমান মিথিলা ভক্ত মন্দির এই যে আছে, এর সঙ্গে যুক্ত হয়ে আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত যে আজকে আমাকে আমন্ত্রণ করেছে এই অর্গানাইজেশনের কর্ণধার শ্রী ধনঞ্জয় ঠাকুরজি। আমাদের সুযোগ দিয়েছেন ভগবানের ভজন गीत गावर, আমি খুবই আনন্দিত, খুবই খুশি। और मिथिला मैथिली के लिए, क्योंकि अखिल भारतीय मिथिला संघ से जुड़े थे, वो उसका ट्रेजरर थे, हम भी उसमें थे। और एक गुरु के नाते तो मेरा संबंध तो था ही, गुरु के नाते तो हम स्कूल में पढ़ते तो हमारे गुरु थे, तो उससे संबंध था ही। और मिथिला मैथिली के आंदोलन से भी हम लोग जुड़े हुए थे, दोनों काम एक साथ चलते करते थे। क्योंकि अखिल भारतीय मिथिला संघ में बाबू साहब चौधरी थे, मैथिली समर्पित गढ़ीची बाबू साहब चौधरी के सानिध्य में हम लोग वहाँ भी काम करते थे। उनके सानिध्य में जब हम दूसरी बार कलकत्ता 86 में आए हैं, तब फिर जा कर के हम एक साथ जुड़े हैं। तो गुरु जी का प्रभाव बढ़े, पुत्र पिता के धर्म में उनका आशीर्वाद है, हनुमान जी की कृपा है, राम जी की कृपा है कि आज हमारे गुरु भाई जिस तरह से गति से बढ़ रहे हैं, या इस संस्था को या मिथिला मैथिली सामाजिक वातावरण को जिस तरह से ले करके चल रहे हैं, ये बहुत ही अनुकरणीय और माने उत्साहवर्धन का काम करते हैं।